শাক। হরে কৃষ্ণ বাবু। শুনছি, বলুন। হ্যাঁ। উম, শাক, হুম। আহ, দই, দুধ এগুলো খেতে নাই। হুম। এটাই আমি জানি, আর বাকিগুলো জানি না। হ্যাঁ। তারপর মমতা মাতাজি, আমিও চতুর্মাস। এটা জানি যে 4 মাস কিছু কিছু খাওয়ার খেতে নেই, সেটাই জানি, পুরোটা জানি না। কিছু খাবার খেতে নেই, না খেলে শরীর আমাদের টিকবে কিভাবে? কিছু খাবার খেতে নেই। মানে ওই শাক বর্জন, দই বর্জন, দুধ বর্জন, আমিষ বর্জন। আচ্ছা। 4 মাস। ওকে। দেবরঞ্জন প্রভু, উনি ইস্কনে ঢুকেছেন মনে হয়। আচ্ছা, শুভ্রা মাতাজি। শুভ্রা মাতাজি, আনমিউট করুন। আমার মনে হয় হচ্ছে সমস্যা। শুভ্রা মাতাজি, আপনি বলুন। আনমিউট করুন, ওটা মিউট করা আছে, ওই মাইকের মতো যেটা আছে সাইনটা, ওটাই একবার ক্লিক করুন, দিলে ওটা আনমিউট হয়ে যাবে। ভিডিওটা অন আছে। আর আনমিউট ভিডিওর কাছে যে বাটনটা, ওর কাছেই দেখুন একটা মাইকের মতো বাটন আছে, ওই বাটনটা ক্লিক করলে আনমিউট হয়ে যাবে। আপনি আনমিউট করুন, আমি অন্য একজনকে ততক্ষণে জিজ্ঞেস করি। শ্রেয়া মাতাজি। হ্যাঁ প্রভু, আমারও সেরকম কিছু জানার নেই। ওই 4 মাসে 4টে জিনিস খেতে নেই। প্রথমে ছিল শাক, তারপর এখন দই, এটাই জানি। আর সেরকম কিছু জানি না। গণেশ তিওয়ারি মাতাজি। মাতাজি আছে, প্রভু থাকে না। আহ, বলুন বলুন প্রভু। হরে কৃষ্ণ বিহারি। আমি actually আমার ছেলের নামে ওটা আইডি করা আছে। আমি শনি দেবী বলছি, শনি বিহারি। আপনি কে বলছেন প্রভু? শুনতে পারলেন? শনি আচ্ছা, শনি। গণেশ প্রভু। হ্যাঁ, বলুন প্রভু, আপনি এই হ্যাঁ, চতুর্মাস সম্বন্ধে কি জানেন? অ্যাকচুয়ালি এই আইডিটা আমার ছেলের নামে করা আছে তো, ঠিক আছে। ওখানে আমার নামটা সমীর, আমার নাম হচ্ছে সমীর, আপনি চিনবেন হয়তো। আপনার কথা খুব আস্তে আসছে প্রভু, একটু জোরে বলুন। শুনতে পাচ্ছেন এবার? আপনি শুনতে পাচ্ছি, কিন্তু খুব স্লো। অ্যাকচুয়ালি আমি বাইরে আছি তো, এই কারণে হয়তো তো আপনি শুনতে পাচ্ছেন না। আচ্ছা, আমি একটু তাহলে আপনি, বাইরে আছি। আমি বলছি যে চতুর্মাস সম্বন্ধে আছে, পুরোটা না বললেও কিছুটা বলবো, কারণ আমি চতুর্মাস থেকেই আগে ভাবছিলাম ভাগবতম শুরু করব, সেই জন্য আজকে তার ইন্ট্রোডাকশন হুম। ক্লাস। আচ্ছা, সাক্ষী গোপাল প্রভু, হরে হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম প্রভু। ভিডিওটা অফ রেখেছেন কেন? এই ভিডিওটা অফ, রিয়া, ভিডিওটা, ভিডিওটা অফ হয়ে গেছে বলছে। হ্যাঁ। শুনতে পাচ্ছেন প্রভু? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, বলুন। হ্যাঁ, বলুন, চতুর্মাস সম্বন্ধে আপনার কি জানা আছে? চতুর্মাস বলতে চতুর্মাসে 4 মাস শাক বর্জন, দুধ হুম। বর্জন, দই বর্জন, আমিষ বর্জন। হুম। ওকে। হ্যাঁ, ঠিক আছে। তবে চতুর্মাস সম্বন্ধে দেখুন, আমাদের প্রত্যেকের জীবনে একটা সময়ের, সবাই সময়ের মূল্য দিতে চায়, যেমন সঠিক সময়ে অফিস পৌঁছানো, সঠিক সময়ে ঘুম থেকে ওঠা, সময়ে সময়ের কাজটা সময়ে করলে খুব ভালো হয়। তো চতুর্মাস, 4টে মাসকে বলা হয় চতুর্মাস। হচ্ছে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, আশ্বিন কার্তিক। কার্তিক। এই 4টে মাসকে নিয়ে চতুর্মাস। তো প্রভুপাদ আমাদের এত এত সেবা, এত অনুষ্ঠান দিয়ে গেছে, যে আমাদের ইসকনে অনুষ্ঠান করেও তার শেষ হয় না। চতুর্মাস আমরা বলি শ্রাবণ,
ভাদ্র আশ্বিন কার্তিক, এই যে আমার এই জানুয়ারি ফেব্রুয়ারি মাস নয়। যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে দেখবেন তারা এই সমস্ত বাংলা মাসগুলো জানে না। কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাসগুলো তো ওয়েস্টার্ন কালচার। আমাদের যে আদি বৈদিক সভ্যতা যাকে বলে, উম, সেখানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের কোনো উল্লেখ নেই। সেখানে যে আমাদের 12টা মাস আছে, সেই 12টা মাসে ভগবানের 12 নাম আছে। মধুসূদন মাস, দামোদর মাস, পুরুষোত্তম মাস, এরকম। তো প্রত্যেক মাসের আলাদা আলাদা মহিমা আছে। হ্যাঁ, যেমন শ্রাবণ মাসের মহিমা, শ্রাবণ মাসে সবাই এখন যেটা ট্রেন্ড হয়ে গেছে, বিশেষ করে আমাদের ভারতবর্ষে দেখি, আর বিদেশেও বিদেশেও এটা চালু হচ্ছে। সবাই ভগবান শিবে মাথায় জল ঢালতে যায়। হ্যাঁ, কিন্তু ওটা নয়। শ্রাবণ, শ্রাবণ শ্রবণ থেকে শ্রাবণ, শ্রবণ করতে হবে। তো কি শ্রবণ করতে হবে? তো ভগবান শিব বলছে যে, মাতা পার্বতীকে বলছে, শিব পুরাণ পাতাল খণ্ডে লেখা আছে, যদি কেউ চৈতন্য মহাপ্রভুকে একবার দর্শন করে তাহলে তার ভিদ্যতে হৃদয়ঙ্গন্তি সিন্ধন্তি সর্ব সংশয়া। তার যত কিছু সংশয় আছে, যত কিছু সন্দেহ আছে, সব দূর হয়ে যায়। তার জন্য কি? শ্রবণম শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে হবে আমাদের। তো এই 4 মাস, 4 মাসের প্রধান গুরুত্ব হচ্ছে শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করা, যেটা হ্যাঁ, মহাদেব স্বয়ং বলছেন কাকে? মাতা পার্বতীকে। এবং তিনি স্বয়ং এই ভাগবতম আহ যখন সুখদেব গোস্বামী গোমতী ধেনুমতি নদীর তীরে 88,000 মনীষীর সামনে পরীক্ষিত মহারাজকে ভাগবতম শোনাচ্ছিলেন, তো তিনিও আগেকার এটা হরি বল, হরি আগেকার বল, যে সাক্ষী গোপাল প্রভু, বাড়ির হরে কথাগুলো, কৃষ্ণ প্রভু। বাড়ির কথাগুলো আমাকে না শোনালে হতো না। ওটা হ্যাঁ হ্যাঁ। মিউট, ওটা মিউট করে দিন, দিয়ে ভিডিওটা অফ করে অন করে দিন। তো ভগবান শিব স্বয়ং ভাগবতম শ্রবণ করেন আর মাতা পার্বতীকে শ্রবণ করান। হরি বল, সাক্ষী গোপাল প্রভু। হরে কৃষ্ণ প্রভু। ওই যে যেটা মাইক্রোফোন আছে না, ওটা মিউট, হ্যাঁ। ওটা একবার টিপে দিন, দিলে ওটা মিউট হয়ে যাবে। আমি যখন বলবো তখন ওটা আনমিউট করবেন। আচ্ছা। হুম। Okay, আর না হলে যদি আনমিউট না করেন তাহলে কথা বলবেন না, রেকর্ডিং হচ্ছে, সবাই শুনছে, না ডিস্টার্ব কথা হবে। বলছি। তো আমারও বলতে বলতে ডিস্টার্ব হব আমি। তো শ্রাবণ মাস, শ্রাবণ, তারপর ভাদ্র, ভাদ্র মাসের অনেক মহিমা। হুম, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক মাসের মহিমা আমি কার্তিক মাসে বলবো। কার্তিক মাসে তো ভগবানের লীলা, মানে দামোদর মাস বলা হয়। তো সেটা দামোদর, মানে ভগবান যত কিছু তার আহ ঐশ্বর্য লীলা, হ্যাঁ, তিনি দামোদর মাসে প্রকাশ করেছেন, প্রকট করেছেন সবার কাছে। তো এই চতুর্মাস কেন বলা হয়? এই 4টে মাসের কি গুরুত্ব আছে, কি মহিমা? তো আমি এক এক করে কিছু পুরোটা আমি বলতে পারবো না, আজকে সময় কম, আমার তো 1 ঘন্টার সময়। তো প্রথম হচ্ছে উপবাস এবং ব্রত করার মহিমা। এই 4টে মাসের প্রধান হচ্ছে কি? উপবাস এবং ব্রত। তো উপবাস বলতে যেমন আমাদের মমতা মাতাজি বলছে, প্রভু কিছু না কিছু খাওয়া যাবে না, কিছু খেতে হবে। উপবাস বলতে কিছু না খাওয়া নয়। হ্যাঁ, তবে কি খেতে হবে কি খেতে হবে না সেটা একটা প্রশ্ন থেকে যায়, যে প্রভু উপবাস করব, ব্রত করব, তো কি খাবো?
আর কি খাবো না? উপবাস ব্রত যেমন চতুর্মাসে প্রধান যেটা করা যাবে না, অন্যকে ক্রিটিসাইজ করা যাবে না, মানে সমালোচনা। আমরা বলি কি, আমরা ভক্ত হয়ে গেছি, আমরা খুব ভালো হয়ে গেছি, আর ওই লোকটা ভক্ত নয়, ও ভালো নয়। এটা হচ্ছে আমরা দেখি আমাদের ভক্তদের মধ্যে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। আত্মা তো সবার মধ্যে, আমার মধ্যে যে আত্মা আছে, একটা ছোট্ট পিঁপড়ের মধ্যেও সেই একই আত্মা আছে, একটা হাতির মধ্যে যে আত্মা আছে, ছোট্ট পিঁপড়ের মধ্যে একই আত্মা আছে। হ্যাঁ, আমাদের রাত্রিতে যে ভগবদ গীতা চলবে, সেখানে আমি বলবো। তো আমি উপবাস করছি, ভগবানের ব্রত করছি, সবকিছু করছি, কিন্তু অন্যকে ক্রিটিসাইজ করতে আমরা ছাড়ছি না। আহ তারপর হচ্ছে আমরা যে খাবার খাই, আমরা যে অন্যজন নেশা করে, বলে আমরা ভক্ত হয়ে গেছি, আমরা নেশা করি না, অন্যজন নেশা করে, এটা কি খারাপ, এটা ভালো না? আমরা অনেক রকম অনেক কিছু কথা বলতে থাকি। তো ওই ওই গুণগুলো, ওর গুণগুলো আপনার মধ্যে চলে আসবে। এই গুণ, এটা আমি যদি অন্য কাউকে বলি, অন্য, ওই লোকটা নেশা করছে, দেখো এই লোকটা ভালো নয়, তো ওর যে গুণ, ওর গুণটা আমার মধ্যে কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, যেমন আমরাও তো খাওয়া দাওয়া করি। তো আমরা যে এই খাওয়া দাওয়ায় যে আমরা যেটা প্রসাদ পাই, এই যে একটা, এই খাওয়া দাওয়াটাও এক প্রকার নেশা। যেমন আমরা অন্ন পাই, অন্ন কোথা থেকে আসে? অন্নাৎ ভবতি ভূতানি, যে ভগবান কি করে বর্ষা করে, বর্ষার ফলে আহ, আমরা এই ধরিত্রী সিক্ত হয়, সেখানে ধান রোপণ করি, সেখান থেকে অন্ন হয়। যজ্ঞাৎ ভবতি ভূতানি, যজ্ঞের মাধ্যমে বর্ষা হয়, বর্ষার মাধ্যমে অন্ন উৎপন্ন হয়। তো অন্নটা আমরা উৎপাদন কোথা থেকে করবো? অন্ন তো তার বীজ থেকে হচ্ছে, আমরা তো জাস্ট ওটাকে রোপণ করি। তো অন্ন হচ্ছে একটা পার্থিব সম্পদ। আর আমাদের যে শরীরটা, এটাও পার্থিব সম্পদ। হ্যাঁ। তো এটাও পার্থিব সম্পদ, তাই অন্য পার্থিব সম্পদ, আর আমাদের শরীরটাও পার্থিব সম্পদ। তাই একটা পার্থিব সম্পদের সঙ্গে যখন আরেকটা পার্থিব সম্পদ এসে যুক্ত হবে, যোগ হবে, অ্যাড হবে, তখন ওর যে এনার্জি, এনার্জি ডবল হয়ে যাবে। তাহলে আমরা যেটা খাচ্ছি, আমরা যেটা গ্রহণ করছি, সেটা নেশা হচ্ছে না। ওরা ধরুন, কোনো কেউ একজন কি বলে, ওই তাম্বাকু বা চরস, গাঁজা, আফিম এসব খেলো, এসব খেয়ে কি কি করে, ওদের এনার্জি ডবল হয়ে যায়। ওরা যেমন দেখবেন অনেকে ওই গাঞ্জা খেয়ে বলে আমি আকাশে উড়ছি, মানে ওর নিজের মধ্যে থাকে না। হ্যাঁ, ওর নিজের, ওর ওর এনার্জি ডবল হয়ে যায়। তাই আমরা যখন যা কিছু খাচ্ছি, এই পার্থিব শরীরে যখন আর একটা পার্থিব বস্তু এসে যুক্ত হয়, তখন কি হয়? তখন এনার্জি ডবল হয়ে যায়। যেমন আমি একটা শুনছিলাম প্রভুপাদের লেকচারে, প্রভুপাদ বলছে যে আমাদের ঘুম কেন আসে। অনেকে দেখবেন অতিরিক্ত ঘুমাচ্ছে, বিশেষ করে বাঙালিরা দুপুরে খাওয়ার পরে বলে আমাকে একটু ঘুমোতে হবে। এটা বাঙালিদের নাকি নিয়ম। তো এটা কেন হয়, কারোর জানা আছে? হ্যাঁ, কারোর জানা নেই। তবু বিশ্রামের জন্য। আর দেখুন আমাদের বাতাসে, আমরা যেমন এই যে বাতাস বইছে না, এখন বর্ষাকাল, খুব ছোট হাওয়া বইছে, বাতাসে এক প্রকার আহ হিউমিডিটি থাকে। ওই হিউমিডিটি, ওই জলকণা আমাদের শরীরে কিন্তু প্রবেশ করে। এটা সায়েন্সও বলছে, শাস্ত্রও বলছে।
কিন্তু আমরা যখন আমরা যখন কিছু ভালো জিনিস পাই, অনেক খেয়ে নিই, অনেকটা পরিমাণ খেয়ে নিই। তো খাওয়ার ফলে কি হয় না, যদি আমরা জল কম খাই, এই বাতাসের মধ্যে যে জলকণাটা আমাদের শরীরে প্রবেশ করছে সেটা তো করছে, কিন্তু তার মধ্যে যদি আমরা জল কম খাই, জল কম খাওয়ার ফলে আমাদের বডি হিট হয়ে যায়। বডি হিট হলে লিভার হিট হয়, লিভার হিট হলে হার্ট হিট হয়, মানে হৃদয় হৃদয় হিট হয়ে যায়। তার ফলে রক্ত গরম হয়, সেই গরম রক্ত পুরো শরীরে সার্কুলেশন হয় এবং পাম্প হতে থাকে, এবং পাম্প হয়ে কোথায় যায়? ব্রেনে যায়। তখন ব্রেন এক সংকেত দেয় যে এই ব্যক্তি খুব টায়ার্ড, এ খুব ক্লান্ত, একে ঘুমোতে দাও। তাই শাস্ত্র কি বলছে, আমাদের যতটুকু খিদে পায় তার 50% খাও, 50%-এর মধ্যে 25% জল খাও, আর 25% খালি থাকুক, যেখানে হাওয়া চলাচল করতে পারবে, দিলে আমাদের ডাইজেশন শক্তি ভালো হবে। কিন্তু আমরা যখন কিছু ভালো খাবার পাই, অনেক পরিমাণ খেয়ে নিই। বলে খানে মে মজা আ গয়া। খাওয়াতে মজা আসে না, খাওয়ার পরে যে মজাটা আসে সেটা খুব ভালো লাগে। তাই আমাদের এটা করা উচিত, এটাতে আমাদের শরীর ভালো থাকবে। তাই প্রথম ব্রত হচ্ছে খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ করা, অন্যের ক্রিটিসাইজ না করা। হ্যাঁ। তারপর হচ্ছে জাগরণ। জাগরণ মানতে বলতে জাগরণ বলতে রাত্রি জাগরণের কথা বলা হচ্ছে। যেমন ভগবদ গীতাতে বলছে, জানিসা সর্বভূতানাং তস্যাং জাগ্রতি সংযমী যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতু মুনে। যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগ্রতি সংযমী যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতু মুনে। এক মিনিট, আমার এটা চার্জ নাই। যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগ্রতি সংযমী যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতো মুনে। না, যা নিশা, যারা নিশা মানে রাত্রিতে, তস্যাং জাগ্রতি নিজের সংযমী, নিজের ইন্দ্রিয়কে সংযম করে জেগে থাকে। জেগে কি করবে? মুভি দেখবে নাকি? হ্যাঁ, শাহরুখ খানের মুভি আছে, আর অন্যান্য খানের মুভি আছে, জেগে কি মুভি দেখবে? না। আহ, সংযমী পুরুষ রাত্রি জাগরণ করে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য। হ্যাঁ, দেখবেন যত বড় বড় সায়েন্স মানে সফল ব্যক্তি নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য, যত বড় বড় সায়েন্টিস্ট, যত বড় বড় আহ, ঋষি মুনি, সবাই তার গোল এম, লক্ষ্যে পৌঁছানোর জন্য কি করে? তারা রাত্রি জাগরণ করে এবং তার নিজের লক্ষ্যে কিভাবে পৌঁছানো যায় সেই চেষ্টা করে। কিন্তু যস্যাম জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতে, মানে কিন্তু যারা ভোগী, তারা রাত্রিতে কি করে? তারা
স্ত্রী সঙ্গ করে, নিজেকে ভোগ করে, হ্যাঁ, অন্যের সঙ্গে ভোগ ভোগ বিলাসে ব্যস্ত থাকে। আহ যেমন ধরুন, বর্তমানে এখন আমাদের কাছে এই যে স্মার্টফোন আছে, তো স্মার্টফোন যে ব্যক্তিটি আবিষ্কার করেছে, ও 4 দিন 4 রাত ঘুমায়নি। মার্কনি, মার্কনি নাম ওর। ও 4 দিন 4 রাত ঘুমায়নি। না ঘুমিয়ে ও ও এই কিভাবে মোবাইল মানে টেলিফোন আবিষ্কার করা যায় সেই চেষ্টা করে গেছে। 4 দিন 4 রাতের পরে ও চিৎকার করছে যে আমি টেলিফোন আবিষ্কার করে ফেলেছি। দেখো, সমস্ত মুনি ঋষি, প্রভুপাদ প্রভুপাদ 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা ঘুমোতেন, আর তিনি রাত্রিতে 8টায় ঘুমোতে যেতেন, 10টায় উঠতেন। আর পুরো রাত তিনি ভাগবতমের ট্রান্সলেট করতেন, জপ করতেন, ভগবানের বই লিখতেন। কিভাবে আমরা ভগবানের সেবায় নিযুক্ত হতে পারি, তিনি সবসময় এটা চেষ্টা করতেন। তেমনি যে কোনো সফল ব্যক্তি, কেউ যদি সফল হতে চায় জীবনে, তাহলে তাকে কি করতে হবে? জাগরণ, এই ব্রত পালন করতে হবে। আর কি? জিতা আহার জিতা আসন। জিতা আহার, জিতা আহার, যদি আহার আহার কন্ট্রোল করতে হবে। আমরা অনেক পরিমাণ খেয়ে নিই, ও বাবা কাল একাদশী আছে, আজকে যা ইচ্ছে খেয়ে নাও, রাত 12টা পর্যন্ত, হ্যাঁ, আকণ্ঠ ভোজন করে নাও। কালকে তো খেতে পাবে না, আজকে সবকিছু খেয়ে নাও। তো কাল একাদশী আছে, এই পনিরের সবজি, এই কাঁচকলার সবজি, এই কুমড়ো পেঁপের সবজি, এই ফল ওই ফল, আজকে তো আর অন্য পাবে না, এগুলো পেয়েছো, খেয়ে নাও, খেয়ে নাও। হ্যাঁ, সকালে উঠলো, এই আমন্ড, তারপর হচ্ছে কাজু কিশমিশ, হ্যাঁ, বাদাম শেক, দুধ, চা আছে, সবকিছু খেয়ে নাও, আজকে অন্য পাবে না। তারপর দুপুরে ওইসব পনিরের সবজি, এই সবজি ওই সবজি, এই জুস ওই জুস খেয়ে নাও, বিকেলে ফল খেয়ে নাও, রাত্রিতে আবার হ্যাঁ কিনোয়া খেয়ে নাও, যা ইচ্ছে খেয়ে নাও। এটা কি না ব্রত হচ্ছে, উপবাস। তারপরের দিন সকালে যখন ব্রেক হবে একাদশী, কাল কিছু খেতে পাইনি, আজকে সব খেয়ে নাও, এই রাইস ডাল এই সবজি ওই সবজি সব খেয়ে নাও। এটা হচ্ছে ব্রত, কেন ব্রত ভাঙা হচ্ছে? এরকম নয়। আমাদেরকে ব্রত করার আগের দিন একবার খাওয়া উচিত, দুপুরে 12টার পর। ব্রতের দিন কিছু খাওয়া উচিত নয়, ব্রতের পরের দিনও ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন করানোর পরে খাওয়া উচিত। কিন্তু এখন সবাই শাস্ত্র মানে না কেউ। যেমন শাস্ত্রে এটা বলা আছে, যদি কেউ কোথাও তীর্থে যায় ঘুরতে, ধরুন মায়াপুর গেলেন, বৃন্দাবন গেলেন, তো যেদিন তীর্থে পৌঁছবেন ওই দিন খাওয়া উচিত নয়, ওই দিন কোনো কিছু খেতে নেই। আর আমরা কি করি? মায়াপুর পৌঁছানোর আগে, বৃন্দাবন পৌঁছানোর আগে আমরা ফোন করে দিই, এই আমার জন্য প্রসাদ রেডি রাখিস, আমি কিন্তু গিয়ে ও তো সব করতে পারবো না, আগে প্রসাদ পাবো তারপর রুমে যাব। ব্যাস, ক্লিয়ার একদম। আর যদি প্রসাদ না পেয়েছি, তাহলে কিন্তু আমি ওখান থেকে ফিরে আসবো, পুরো একদম ক্লিয়ার, আমি আর যাচ্ছি না। যাওয়ার আগে ফোন হয়ে গেল, প্রসাদ রেডি যেন থাকে, না হলে আর প্রসাদ পাবো তারপর রুমে যাব, রুমে না হলে যাচ্ছি না, এরকম না। তো জিতা আহার জিতা আসন। তো এইভাবে আহার আমাদের যে, সেটাকে কন্ট্রোল করে ভগবানের সেবায় নিযুক্ত হওয়া হচ্ছে। রাত্রি জাগরণ করে, সব রাত্রি জাগরণ করে, জাগরণ করার অর্থ হচ্ছে ভগবানের সেবা করা। এই নয় যে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য নানা রকম ভোগ সাধনায় ভোগ লিপ্ত থাকা। উম, নিজের আত্মার কিভাবে প্রফিট হবে, সেটাকে নিজেকে ঠিক করতে হবে। উম,
যেমন বলছে ব্রতে তবে ব্রতে তব আনগসো আদিত্যম। এই যে জাগরণ ব্রত, আহার ব্রত, তারপর হচ্ছে উম, পার্থিব সম্পদ ভোগ করার ব্রত, এগুলোকে এগুলোকে কন্ট্রোল করা, কন্ট্রোল করে ভগবানের সেবা করা। যেমন যজুর্বেদ বলছে অগ্নে ব্রতপতে ব্রতম করিষ্যামি। যদি তুমি ব্রত করিষ্যামি করতে চাও, তাহলে কি ভগবত গীতায় তার উত্তর দিচ্ছে নিরাহস্য দেহিন বিষয়া বিনিবর্তন্তে। নিরাহস্য, আহার, নিরাহস্য, তোমাকে আহার কন্ট্রোল করতে হবে। আর আমাদের ওটাই সবচেয়ে বড় প্রবলেম। হ্যাঁ, আমরা বেশি করে খাবো, হুম, বেশি করে, মানে কি, মানুষ তো এখন অর্থ উপার্জনের জন্য, যে অর্থ উপার্জনের জন্য 24 ঘন্টা নিজের শরীর নষ্ট করে, শরীর দিয়ে দেয়, সেই অর্থ যা খরচা হয় সেই শরীরটাকে আবার বানানোর জন্য। কিন্তু যদি আমি শাস্ত্র মেনে চলি, নিরাহস্য দেন অগ্নি ব্রত পতে ব্রতম করিষ্যামি, যদি তুমি ব্রত করতে চাও, নিরাহস্য দেহিন বিষয়া বিনিবর্তন্তে, তোমাকে আহার কন্ট্রোল করতে হবে, জাগরণ করতে হবে, অন্যকে সম্মান করতে হবে, অন্য ক্রিটিসাইজ করা চলবে না। হুম? আর সংযমী পুরুষ সেই চেষ্টাই করে। সংযমীর সেই চেষ্টা নিশার সমান। সংযমী জাগ্রত থাকে আত্মবিষয়ান। সংযমী পুরুষ নিজের আত্মার যে কল্যাণ হবে, আত্মার যে প্রফিট হবে, আত্মার প্রফিট কি হবে? আহ, দেখবেন যারা বিজনেসম্যান, যারা ব্যবসায়ী, তারা ব্যবসা করে নিজেদের প্রফিটের জন্য। আমাদের রাষ্ট্রে বা আমাদের কান্ট্রিতে, দেশে কোন সরকার এলো, কোন সরকার গেল, কে ভাঙলো, কে জিতলো, দেখার দরকার নেই। তাদের লক্ষ্য, তাদের এম, তাদের গোল, তাদের লক্ষ্য হচ্ছে কি না, তার বিজনেসের প্রফিটটা কিভাবে আসবে। হুম। ঠিক সেরকম যারা সংযমী পুরুষ, সংযমীর সেই চেষ্টা নিশার সমান। সংযমী জাগ্রত থাকে আত্মবিষয়ান, মানে যে সংযমী পুরুষ রাত্রি জাগরণ করে আত্মার কল্যাণের জন্য। যেরকম আমাদের গৌরাঙ্গ প্রভু বলেন যে হম, কৃষ্ণ স্মরণ আমাদের বিজনেস, ভগবান কৃষ্ণকে স্মরণ করা হচ্ছে আমাদের ব্যবসা। আর প্রফিট কি? আহ, এই কৃষ্ণ স্মরণ যদি আমাদের ধান্দা হয়, আমাদের বিজনেস হয়, তাহলে তার প্রফিট কি? ভক্তি। ভক্তি। আমরা ভগবানের ভক্তি লাভ করতে, পরাভক্তি লাভ করতে পারবো, এবং আমরা ভগবানের সান্নিধ্যে বসবাস করার সুযোগ পাবো। কিন্তু ভবিষ্যত্তর পুরাণ বলছে যে আজকাল মানুষের সম্বন্ধে, जो बिना नियमम मर्तो व्रतम व जप्य मे बाबा चतुर्मास्यम नयत मूर्ख जीवन अपि मृत हिस। দেরি হবে একটু। 15 মিনিট বাকি আছে। তারপর ওকে, তুমি এখন একটু দেরি করো। তো কি বলছে? আহ বিনা নিয়ম মর্ত, মর্ত মানে মরণশীল মানুষ। আমরা বলি না ম্যান ইজ মোর্টাল, মানুষ হয় মরণশীল। আহ বিনা নিয়ম মর্ত, যারা নিয়মে থাকে না, যে মানুষ নিয়মে থাকে না, মর্ত, এই ভূলোকে মরণশীল মানুষ। ব্রতম বা জপ মে বাবা, ব্রত বা ভগবানের সেবা না করে, চতুর্মাস নয়ত মূর্খ, যারা চতুর্মাস পালন করে না,
নয়েত মূর্খ, তারা মূর্খ বলা হয় তাদেরকে। হ্যাঁ, মূর্খ। আর ভগবদ গীতাতে আপনারা অনেক জায়গাতে পাবেন মূঢ়। মূঢ় শব্দটা পাবেন, ভগবান অনেক জায়গাতে অর্জুনকে মূঢ় বলছে। মূঢ়, মূঢ় মানে মূঢ় কথার অর্থ প্রভুপাদ ব্যাখ্যা করছেন, ধরুন আপনি 100 জন মূর্খ ব্যক্তিকে একটা বিষয়, একটা সাবজেক্ট দিন, সেই সাবজেক্টের কি সিদ্ধান্ত আসবে তাদেরকে বলতে বলুন, 100 জন মূর্খ ব্যক্তিকে। আর 100 জন পাগল ব্যক্তিকে ওই একই বিষয় দিন, আর ওই বিষয়ের সিদ্ধান্ত কি আসবে সেটা বলুন। দুটো সিদ্ধান্তকে যোগ করার ফলে যে ফল আসবে তাকে বলা হয় মূঢ়। চতুর্মাস নয় মূর্খ, যারা চতুর্মাস পালন করে না সেই মূর্খ ব্যক্তিদের জীবন অপি মৃত হিস। তাদের জীবন, তারা, তাদের বেঁচে থাকা মরে যাওয়া একই ব্যাপার, তারা বেঁচেও মরে, মানে মৃত। হ্যাঁ, এমনিতেই ভাগবতমে উল্লেখ করা আছে যে এই যে 14 প্ল্যানেটারি সিস্টেম, 14টা ভুবন আছে, ব্রহ্মলোক থেকে শুরু করে একদম পাতাল লোক পর্যন্ত, 7 আপার প্ল্যানেট, 7 লোয়ার প্ল্যানেট। 7 আপার প্ল্যানেট ভূ ভুবস্ব মহাজন তপসত্য, আর 7 লোয়ার প্ল্যানেট হচ্ছে অতল বিতল সুতল রসাতল তলাতল, অতল বিতল সুতল রসাতল তলাতল মহাতল পাতাল। তো এই যে 14টা প্ল্যানেটারি সিস্টেম আছে, এই 14টা প্ল্যানেটারি সিস্টেম কিন্তু সবাইকে মরতে হবে। ক্ষীণে পূর্ণে, ভগবদ্গীতাতে লেখা আছে ক্ষীণে পূর্ণে মৃত্যু লোক বিশান্তি। তুমি যদি কিছু পূর্ণ কর্ম করো তাহলে স্বর্গে যাবে, স্বর্গেও তোমাকে কিছুদিন হয়তো তুমি ভোগ করবে, তারপর তোমাকে আবার মরতে হবে, দিয়ে আবার এই ভূলোকে আসতে হবে। তো ব্রহ্মলোক থেকে একদম পাতাল লোক পর্যন্ত সবাইকে মরতে হবে, কেউ জীবিত থাকবে না। আ ব্রহ্মা ভুবনার লোকা পুনরাবর্তী না অর্জুন। ব্রহ্মা, ব্রহ্মলোক থেকে পুনরাবর্তী না, সার্কেল ঘুরতে থাকবে। তাই যদি চতুর্মাস যারা পালন করে না, তাদের ভবিষ্যৎ পুরাণে বলা আছে চতুর্মাস নয়েত মূর্খ জীবন অপি মৃত হিস। তারা হচ্ছে মূর্খ, তাদের জীবন হচ্ছে মৃত প্রায়, তারা বেঁচেও হয়তো মনে করছে আমরা মানুষ, ওরা মানুষ নয়, ওরা মরণ, ওরা মরে গেছে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন ভগবানকে বলছে আমি দেখতে পাচ্ছি আমার পিতামহ দাঁড়িয়ে আছে, আমার গুরু দাঁড়িয়ে আছে, কৃপাচার দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই দাঁড়িয়ে আছে, তুমি বলছো ওরা মরে গেছে, এটা কি করে সম্ভব? তো ভগবান তখন হম, ওকে দীর্ঘ দৃষ্টি প্রদান করেছে, বলে দেখো কে মরেছে কে জীবিত আছে। তখন অর্জুন দেখছে সবাই মৃত, কেউ জীবিত নেই। তো ঠিক একই রকম যারা চতুর্মাস পালন করবে না, তারা ওই একই রকম মৃত প্রায় তাদের জীবন। এই তো প্রভুপাদ অনেক কিছু বলেছে, এটা আমি বলছি না। साथ देती नहीं है किसी का, क्या भरोसा है इस जिंदगी का। যাই হোক, এটা বলছেন। তো চতুর্মাসে কি করা উচিত স্কন্দ পুরাণে বলছে, শ্রাবণ वर्जयेत साकं दधि भाद्रपदे तथा दुग्धम सौजे मासे कार्तिके चमिसं त्यजेत कार्तिके चमिसं त्यजेत। श्रावणे भजयेत साकं दधि भाद्रपदे तथा दुग्धम सौजे मासे कार्तिके चामिसं त्यजेत।
না, শ্রাবণে বর্জয়িত শাকম, শ্রাবণে শাক বর্জন করো। দধি ভাদ্র পদে তথা ভাদ্র মাসে দই বর্জন করো। দুগ্ধাম সহজে মাসে, মানে সহজে শ্রাবণ মাসে দুধ ত্যাগ করো। কার্তিকে চামিসম ত্যাজেত, কার্তিকে তো কার্তিক মাসে তো সব আমিষ আহার ত্যাগ করতে বলা আছে। যদি কেউ আমিষ আহার ত্যাগ না করে তো কিছু আছে, কিছু কিছু জিনিস আছে যেগুলো ত্যাগ করা উচিত, যেমন মাসকলাই, সরষা, বেগুন, পটল, লাউ, এগুলো ত্যাগ করা উচিত। আরো অনেক কিছু জিনিস আছে, আমি পরে বলবো। হুম। তো স্কন্দপুর এটা আমাদের যা কিছু করা উচিত, যেমন প্রভুপাদ বলছেন, হুম, যাতে ভক্ত মানে মানে প্রেমানন্দ ঠাকুর না কে বলছে, যাতে পুরাণ প্রমাণ দেখো না, নামের সমান নাহি, নামের অতি হইলে প্রেম উপজয়, প্রেমেতে হরিকে পায়। যদি ভগবান কৃষ্ণকে আমরা লাভ করতে চাই তাহলে কি করতে হবে? যাতে পুরাণ প্রমাণ, প্রমাণের সঙ্গে আমাদেরকে পুরাণ আলোচনা করতে হবে। তারপর কি বলছে? আহ নামে রতি হইলে প্রেমে উপজয়, প্রেমেতে হরিকে পায়। যদি আমাদের নামের মধ্যে রতি, রতি মানে নামের প্রতি আগ্রহ, নামের প্রতি ভালোবাসা, নামে নাম করার রুচি যদি আসে, তাহলে আমরা ডাইরেক্ট অ্যাসোসিয়েশন, মানে সরাসরি আমরা ভগবানের সঙ্গে কথা, জপ মানে ভগবানের সঙ্গে কথা বলে। এটা স্কন্দ পুরাণে বলছেন। আর কি বলছে স্কন্দ পুরাণে? ব্রতানি বৈষ্ণবাণিয়া মনস্বাপি চিকিৎসত নরস্য स्वयं आपनोति पापम जन्म शतोद्भवम, पापम जन्म शतोद्भवम। बतानि वैष्णवाणि मनस्यापि चिकीर्षतः नरस्य, नर माने মানুষ, স্বয়ং আপনতি যদি নিজের কল্যাণ চায়, পাপম জন্ম শতোদ্ভবম, এই যে জন্মটা আমরা পেয়েছি, এই জন্ম থেকে যদি আমরা 84 লাখ, 84 লক্ষ জনি লাইফ সার্কেলে ভ্রমণ করতে করতে এই শরীরটা পেয়েছি, এই শরীরটা পেয়ে যদি আমরা ভগবানের মনস্যাপি চিকিৎসত, ভগবানের চিকিৎসত মানে পালন করা, মনস্যাপি মানে মন, যদি আমরা ভগবানের সেবা না করি, বৈষ্ণবের সেবা না করি, তাহলে কি লাভ? এই চতুর্মাসে হ্যাঁ, एक भक्त नरह शांत, नित्य स्नाहि दृढ़ व्रत, जो अर्चयत चतुर्मासानि हरिम सा तस्य लोक भाग। যদি কেউ এই চতুর্মাস পালন করে, লোক হরিম, হরিম মানে হরি, ভগবানের, তস্য লোক, ভগবান যেখানে বাস করে অর্থাৎ গোলক বৃন্দাবন, সেই লোক প্রাপ্ত হয়ে যাবে। নিত্য স্নায়ী দৃঢ়ব্রত, খুব আহ, দৃঢ়তার সঙ্গে চতুর্মাস পালন করতে হবে, হ্যাঁ, সেন্স কন্ট্রোল করে। হ্যাঁ, जो अर्चे চতুর্মাসানি, যে চতুর্মাস এই দৃঢ়তার সঙ্গে পালন করবে, সে ভগবানের সান্নিধ্যে, ভগবানের লোক প্রাপ্ত হবে। যস্যু যস্তু সুপ্তে ঋষি কেশে ক্ষিতি সায়ী ভবেত নর, যদি চতুর্মাসে কেউ ভূমিতে শয়ন করে 4 মাস, হ্যাঁ, বার্ষিকান চতুর্মাসান, এই চতুর্মাসে লভেদ বৈষ্ণবীম গতিম, কোথাও বৈষ্ণবী, কেউ বৈষ্ণবীম গতিম বলে, কেউ লভেদ বৈষ্ণব মতিম বলে। কেউ বৈষ্ণবের গতি মানে পরম গতি লাভ করবে, নাহলে ভগবানের পরাভক্তি লাভ করবে। কেউ যদি এই ক্ষিতি সাহি ভাবে, নর, নর মানে মানুষ, ক্ষিতি সাহি, ক্ষিতি মানে ভূমি, মাটিতে যদি কেউ শয়ন করে, হ্যাঁ, তো
তো চতুর্মাসে টোটাল 15 15টা মহিমা আছে, যে কি করা উচিত কি করা উচিত না। আমি এই 15টা মহিমা নেক্সট ক্লাসে বলবো। এই ক্লাসে আর 15টা মহিমা বলবো না, নেক্সট ক্লাসে 15টা মহিমা বলবো, যে চতুর্মাসে কি করা উচিত কি করা উচিত নয়। তো আমি ভাবছি এই 15টা মহিমা কালকেই বলে দেবো, যেহেতু আমরা ভাগবতম ক্লাস শুরু করব রাধা অষ্টমীর আগে থেকে। হ্যাঁ, তাই আমি কাল সকাল 6টায় সবাই ক্লাসে আসবেন, আমি এই 15টা মহিমা চতুর্মাসের আমি বলে দেব। দিয়ে আমরা ভাগবতম একদম ফার্স্ট ক্যান্টো থেকে, প্রথম স্কন্ধ প্রথম শ্লোকা থেকে, ইন্ট্রোডাকশন থেকে শুরু করব একদম। আমাদের কন্টিনিউ চলতে থাকবে প্রত্যেক দিন সকালে। তো আমি জানি না প্রত্যেক, এখন তো সকালে চলছে কারণ এখানে এখনো অন্যান্য ক্লাস শুরু হয়নি। অন্যান্য ক্লাস শুরু হোক, দিলে আমি জানাবো। আর আপনাদের রাত্রির ক্লাসটা আমি দেখছি ওটা শনিবার দিন সন্ধ্যায় হতে পারে, সপ্তাহে একদিন। কিন্তু এই ভাগবতম ক্লাস জন্ম রাধা অষ্টমীর পরে প্রত্যেক দিন সকালে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারোর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন উত্তর করে নি 5 মিনিট। প্রশ্ন থাকলে করুন। বোঝা গেছে চতুর্মাস? সুমা মাতাজি, হ্যাঁ চতুর্মাস বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। কি বুঝেছেন? শ্রেয়া? হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। আজকে তো পুরোটা বলা হলো না, যেটুকু বললেন যে এই চতুর্মাসে আমাদের আরো বেশি সাবধান হয়ে নিজেকে সংযত করে কিছু নিয়ম পালন করে চলতে হবে। আমরা মানব জন্ম গ্রহণ পেয়েছি, সেটাই। হুম, কিন্তু প্রভু, আমার একটা প্রশ্ন আছে। আপনি যে হুম, বললেন এই আহারের হুম। 25% জল মানে জল যদি আমাদের শরীরে কম হয় তখন রক্তকে গরম করে তখন ওই জন্য ঘুম পায়, কিন্তু আমাদের তো খাবার সঙ্গে সঙ্গে জল খেতে নিষেধ করা হয়, মানে আপনি কি এটা সারা দিনে জল বেশি খাবার কথা বললেন? অ্যাকচুয়ালি মেডিকেল সায়েন্স বলছে খাওয়ার সঙ্গে সঙ্গে জল খাওয়া উচিত না, এটা মেডিকেল সায়েন্স বলছে না, আমাদের শাস্ত্রেও লেখা আছে। কেননা আমাদের ভেতরে আমরা যখন কোনো খাদ্য প্রবেশ করাই, আমাদের যে জিহ্বাতে যে স্লাইভার গ্ল্যান্ড থাকে না, তো ওখানে যে লালা থাকে, ওই লালার সঙ্গে খাদ্যটা মিশে গিয়ে আমাদের যখন পাকস্থলীতে ফুড পাইপ পৌঁছায়। দিয়ে যখন স্টোমাকে আসে, হ্যাঁ, তখন হুম। জলটা বেশি হলে তো ওটা জায়গা ওইটাতে স্পেসই পায় না। জলটা, ওই জায়গাতে যদি জলটা দিয়ে দাও, কারণ আমার ভেতরে না ব্রিক নামক এক প্রকার অগ্নি আছে, তো ওই হ্যাঁ হ্যাঁ। লালাটার সঙ্গে ওই খাবারটা মিশে গিয়ে ওই আগ, আমরা যেমন ঘরেতে রান্না করি, নিচে আগ, ও আগ, ও আগুন জ্বলতে থাকে, উপরে কোনো পাত্র থাকে, তার উপরে কোনো জিনিস দিই, ঠিক একই রকম পাকস্থলীতে যখন খাবারটা পড়ে তো হিট থাকে ওটাতে, ওটাতে লালা হুম, থাকে, ওটা তাড়াতাড়ি পরিপাক করে। আমরা যদি সঙ্গে সঙ্গে জল খেয়ে নিই তাহলে ওটা ঠান্ডা হয়ে যায়। তো সেটা আবার হিট হতে, হ্যাঁ যেমন জল ঢাললে গরম বস্তুর উপর ঠান্ডা হয়ে যায়, সেটা হিট হতে সময় লাগে। কিন্তু যদি আমরা গরম জল ঢালি সেটা খুব তাড়াতাড়ি হয় কাজ। তো একই হুম, সিস্টেম আমাদের এই বডিতেও। তাই আধা ঘন্টা পরে ওটা একটু গরম হয়ে যায়, তো ওটা আস্তে 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 ওটা হিটটাকে অ্যাবজর্ব করে। আর হ্যাঁ হ্যাঁ আবার আমরা যতটা খিদে পাবে তার 50% আমরা খাবো। ধরুন আপনি অন্ন খাচ্ছেন, অন্ন ডাল রাইস সবজি, হ্যাঁ তো আপনি যতটা খিদে পেয়েছেন তার 50% হ্যাঁ খান, আর 50% বাকি থাকুক। তো 50% মধ্যে আপনি আধা ঘন্টা পরে, হ্যাঁ, জল খান 25%, আর 25% হুম হুম খালি থাকুক। ওটা যে বাতাসটা যাবে ওর মধ্যে, তো ওটাতে খাদ্য পরিপাক করতে আর সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ। আর দেখবেন এরকম সিস্টেমে চললে আপনার সবসময় একটা খিদে খিদে ভাবও থাকবে, আমি নিজে দেখেছি এটা, খিদে খিদে ভাব থাকবে সবসময়। আর যখন আপনি অনেকটা পরিমাণ খেয়ে নেবেন, তখন আপনার কাছে অনেক কিছু খাবার থাকলেও খেতে ইচ্ছে করবে না, আপনার সমস্ত ক্লান্তি আসবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বলে আর ভালো লাগছে না, আমি একটু ঘুমাতে পারি, একটু এ করি বসি, এরকম লাগে না?
তো এটা হুম। শাস্ত্র বলছে, কেবলমাত্র মেডিকেল সায়েন্স বলছে না, এটা শাস্ত্র থেকে ওরা কোট করে বলছে। হুম, বুঝলাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর কারো কোনো প্রশ্ন? মমতা মাতাজি, না, কিছু প্রশ্ন নেই। দেবরঞ্জন প্রভু, শুভ্রা মাতাজি, হ্যাঁ প্রভু। শুভ্রা মাতাজি, এর চতুর্মাস বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, কি বুঝেছেন? এই যে শাক খেতে নেই, দই খেতে নেই, এই হুম। 4 মাসে এগুলো বর্জন চারটে করতে নিয়ম হয়। পালন